আশপাশের উপজেলার হাজার হাজার মানুষ। এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের লামার আজিজনগরে একই পরিবারে ৩ জন সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। যেমনটা বলছিলাম, এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের সাথে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন দর্শক শোয়েব রহমান, কক্সবাজারে রয়েছেন মোহাম্মদ মোর্শেদ এবং রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতে আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। শোয়েব, এখন চট্টগ্রামের আবহাওয়ার কি অবস্থা? সকাল থেকে আমরা দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর নগরীর জলাবদ্ধতার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। এনি সকাল থেকেই কিন্তু চট্টগ্রামে ঝুম বৃষ্টি ছিল, তবে গেল 1 ঘন্টা ধরে বৃষ্টিপাত থেমেছে এবং থেমে থেমে কিন্তু রোদের দেখাও মিলছে। এবং যেহেতু 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে না, নগরীর বিভিন্ন এলাকাতে যেখানে পানি হাঁটু বা গোড়ালি সমান ছিল সেখানে পানি এখন কিছুটা নেমেছে, অর্থাৎ ধীরে ধীরে পানি কিন্তু নামতে শুরু করেছে প্রায় 1 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ার কারণে। আমরা দেখেছি এই কাতালগঞ্জে সকালে কিন্তু এখানে হাঁটু সমান পানি ছিল, কিন্তু এখন সেই পানি কিছুটা কমেছে। এখন এর পাশাপাশি নগরীর আগ্রাবাদের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ছিল, বিশেষ করে সিডি আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন এলাকা। আমরা দেখেছি নগরীর শমশেরপাড়া, চাঁদগাঁও এইসব এলাকাতেও কিন্তু আমরা দেখেছি যে পানি উঠেছিল, সেখানেও কিন্তু পানি ধীরে ধীরে কিছুটা নেমেছে। একেবারে উল্লেখযোগ্য হারে নেমেছে বলা যাবে না, তবে কিছুটা কমেছে। এবং আবহাওয়ার এই মুহূর্তে পরিস্থিতি হলো যে কিছু রোদ উঠেছে, কিছুক্ষণ রোদ উঠছে, আবার থেমে যাচ্ছে, ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে, এভাবেই কিন্তু আবহাওয়া চলছে। আর উপজেলাগুলোর কথা যদি বলি, যে উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায়। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এই সকল এলাকায় কিন্তু স্থানীয় যে নদীগুলো রয়েছে, ডলু নদী, শঙ্কর নদী, এই নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে এবং বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে কিন্তু বিস্তীর্ণ লোকালয়ে প্লাবিত হয়েছে। এবং সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এবং এর পাশাপাশি যদি বলি যে চট্টগ্রামের উত্তর অঞ্চলের যেই উপজেলাগুলো রয়েছে, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, এখানেও কিন্তু কোথাও কোথাও হালদা নদীর বাঁধ ভেঙে সেখানে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এবং সেখানে বাঁধে জিও ব্যাগ স্থাপন করে কিন্তু লোকালয়ে যাতে পানি ঢুকে না পড়ে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এবং স্থানীয় প্রশাসন প্রত্যেকেই বলছেন, যেহেতু চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আমরা যেটুকু দেখেছি গেল 3 দিনে চট্টগ্রামে এবং আশেপাশের উপজেলা মিলিয়ে অন্তত 5 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে কেউ পাহাড় ধসে এবং কেউ পানিতে ডুবে কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে সকল এলাকায় জলাবদ্ধতা প্রবণ বা দীর্ঘ 3 দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে, সেই সকল এলাকার নালা নর্দমা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নালা নর্দমা পরিষ্কার করার একটি উদ্যোগ নিয়েছেন। এবং তারা বলছেন যে নালা নর্দমাগুলো যদি পরিষ্কার করা থাকে এবং সেখানে পানি নিষ্কাশন পদ্ধতি যদি সহজ হয়, সেক্ষেত্রে যে দীর্ঘস্থায়ী জলজট সেটি কিছুটা কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে আবহাওয়া অফিস থেকে বলছে যে এই যে বৃষ্টিপাত সেটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই পর্যন্ত কিন্তু সকলকে নিরাপদে এবং আশ্রয় কেন্দ্রে কিংবা নিরাপদ স্থানে থাকার জন্য কিন্তু আবহাওয়া অফিস থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আমরা এবার একটু কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। মোর্শেদ, সকালেই তো চকরিয়ায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ পাহাড় ধসে আরও কেউ আহত হয়েছে কিনা, কি খবর রয়েছে? আর চকরিয়া, উখিয়া সহ টেকনাফের বেশ কিছু অঞ্চলে তো পানি প্লাবিত হয়েছে, সেখানকার কি অবস্থা? রশন, শুরুতে বলে রাখি, কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আমরা কয়েকদিন ধরে শুনছিলাম কক্সবাজারের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম নিম্নাঞ্চল রয়েছে, সেগুলো প্লাবিত হচ্ছে। এবং আজকে আমরা সরেজমিন সেখানে এসেছি এবং একটি বন্যা কবলিত এলাকায় এসেছি এবং সেখানেই দেখতে পাচ্ছি আমরা একেবারে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এখানকার প্রায় 100 থেকে 200 ঘর প্লাবিত হয়েছে। সেটি আমরা এখানকার এলাকাবাসী, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নদীর ওপারের যে ঘর রয়েছে সেগুলো একেবারে প্লাবিত হয়েছে। যদি কক্সবাজারের চকরিয়া পাহাড় ধসের কথা বলতে হয়, সেটি মধ্যরাতে 2 শিশু পাহাড় ধসে নিহত হয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি, মধ্যরাতে পাহাড় ধস ফলে
একই পরিবারের 3 জন মাটি চাপা পড়ে। এর মধ্যে 2 জন শিশু 3 জনকে উদ্ধার করতে গিয়ে একজনকে উদ্ধার করা হলে পরিবারের আরও 2 সদস্য 2 জন শিশু নিহত হয়েছেন। সেই খবর পেয়েছি এবং কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো বৃষ্টি না হলেও আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার পর থেকে যে ভারী বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কক্সবাজারে গত 24 ঘন্টায় 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টি যদি আরও বেশি অব্যাহত থাকে তাহলে কক্সবাজারে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে আরও কয়েকদিন পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এবং ইতিমধ্যে কক্সবাজারের রামু, চকরিয়া, পিয়মখালী, পেকুয়া সহ সেখানকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আর সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের এই মুহূর্তে যে পিয়মখালীতে যে এলাকাটি প্লাবিত হচ্ছে এবং সেখানকার যে নদী রয়েছে সেগুলো নদীর প্রবাহ আরও বেশি বাড়ছে এবং পাহাড়ি তলের যে পানি সব মিলিয়ে এখানকার যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। একটু আগেও আমরা দেখতে পেয়েছি মসজিদ, মাদ্রাসা এবং যে স্কুলগামী যে শিক্ষার্থীগুলো রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলছেন তাদের নানা অসুবিধা হচ্ছে না এবং রান্নাঘরে সহ পানি ঢুকে গেছে এমন একটি অবস্থা। দোকানপাট সহ এখানকার যে গ্রামটি রয়েছে সেখানে পানি প্লাবিত হচ্ছে এবং অস্থায়ী বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং এই পরিস্থিতি যদি আরও বেশি বেশিক্ষণ থাকে এবং যদি আরও দীর্ঘক্ষণ পর্যন্ত বৃষ্টি হয় তাহলে এই এলাকাটিতে আরও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। অর্থাৎ কক্সবাজারের বিভিন্ন উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে ধীরে ধীরে। আর রোশন এই ছিল কক্সবাজার থেকে যে এলাকাটি প্লাবিত হয়েছে সেখান থেকে সর্বশেষ। আমরা বৈরী আবহাওয়ার খবর জানতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী জুয়েল। জুয়েল, রাঙামাটিতে পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেছে কিনা নতুন করে? আরেকটি বিষয় জানাবেন যে কাপ্তাই এবং সাজেক সড়ক সহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে অনেকে আটকা পড়েছেন, তাদের উদ্ধার কার্যক্রম কতটা আসলে এগিয়েছে প্রশাসন? কি খবর রয়েছে আপনার কাছে? রোশন, বলে রাখি যে গতকাল আর আগের দিন দুদিন যে বৃষ্টিপাত হয়েছে তার কারণেই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছে এখানকার জনজীবনে। বিশেষ করে আপনি যেটি বলছিলেন যে রাঙ্গামাটিতে সবচেয়ে আলোচিত যে সাজেক পর্যটন কেন্দ্র, সেখানে আসলে পর্যটকরা গিয়েছিলেন। এর মধ্যে নিরাপত্তার জন্য জেলা প্রশাসন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। তার মধ্যেই কিন্তু আগে যারা গিয়েছিলেন তারা গতকাল ফিরে আসতে চাইছিলেন, কিন্তু সেই 600 পর্যটক আসলে ফিরে আসতে পারেননি। এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। আজ হয়তো পানি কিছুটা কমবে, তারা সড়ক যোগাযোগ স্বাভাবিক করবে, তারপরেই তারা হয়তো গন্তব্যে ফিরবেন। বলে রাখি সেখানে যাওয়ার জন্য যে খাগড়াছড়ির কবাখালী একটা এলাকা রয়েছে দীঘিনালা উপজেলার, সেখানে যেমন পানি উঠেছে, সড়ক তলিয়ে গিয়েছে। একই সঙ্গে মাচালং, সাজেক একটি মাচালং এলাকা রয়েছে, সেই এলাকায় আসলে পানি উঠে সড়ক তলিয়ে যাওয়ায় এই যোগাযোগটি বিঘ্নিত হয়েছে। আর সেটি আসলে এখন নির্ভর করছে একেবারে পানি যখন সরে যাবে তারপরে তারা গন্তব্যে ফিরবেন। এর সঙ্গে বলে রাখি রাঙ্গামাটির এই যে চলমান বৃষ্টিপাতে পাহাড় ধসের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কাপ্তাই থেকে চট্টগ্রাম সড়কে, সেখানেও পাহাড় ধসে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। গতকাল রাঙ্গামাটি শহরের সঙ্গে চট্টগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে আরশিনগরে একটি পাহাড় ধসের মাটি চলে এসেছিল সড়কে, সেটি আসলে সেনাবাহিনী 3-4 ঘন্টায় সরিয়ে দিয়ে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক তারা সহ বিএনপি এবং যে ফায়ার সার্ভিস আছে তারা সরিয়ে স্বাভাবিক করেছে যান চলাচল। এর সঙ্গে বলে রাখি এই যে পরিস্থিতিতে পাহাড় ধসের এখনো সংখ্যা দিয়েছে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে আবার নতুন করে 48 ঘন্টার সংখ্যা জানিয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন থেকে যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে, সেখানে আসলে 30টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে 2158 জন মানুষ অবস্থান করছেন। আমরা একটু আগেই জেলা প্রশাসক নাজমা সাহেব যে তথ্যটি জানিয়েছেন। বলে রাখি এই যে পরিস্থিতিতে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ, সেখানে আসলে পানির উচ্চতা ব্যাপকভাবে বেড়েছে, যার কারণে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাঘাইছড়ি এবং বিলাইছড়ি সেই উপজেলার নিম্নাঞ্চলের যে ঘরবাড়িগুলো রয়েছে, অনেকগুলো গ্রাম সেখানে আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর সেখানেও বন্যার আশঙ্কা করা হচ্ছে, সাময়িক সেই বন্যা হয়তো অনেক মানুষকে ঘর ছেড়ে তার আশ্রয় কেন্দ্রে যেতে হবে। বলে রাখি একটি তথ্য, সেটা হচ্ছে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কাপ্তাই হ্রদ কেন্দ্রিক সেই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কিন্তু জলের উচ্চতা বাড়ায় আসলে সেটি বেড়েছে। 144 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেখানে জাতীয় গ্রিড সরাসরি যুক্ত হচ্ছে। এর আগে পানি সাগরে সেখানে উৎপাদন একেবারে কমে গেছিল, মাত্র 89 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, সেটি বেড়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ প্রশ্ন। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি, কক্সবাজার এবং চট্টগ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, এতে জনদুর্ভোগ